আসসালামু আলাইকুম। এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে সিঙ্গাপুর আগামী 10 জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, যেটা ন্যাশনাল স্টেডিয়াম, সেখানে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ তাদের নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। এবং এই ম্যাচকে ঘিরে এখন থেকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশি ফুটবলারদের মধ্যে কিন্তু অনেক ধরনের এক্সাইটমেন্ট কাজ করতেছে, এবং একই সাথে যে দর্শকরা রয়েছে তাদের মধ্যেও কিন্তু সেই এক্সাইটমেন্ট কাজ করতেছে। এবং অলরেডি আমরা জানি যে হামজা চৌধুরী তিনি বাংলাদেশের হয়ে একটা ম্যাচ খেলে ফেলেছেন। সামিদ সোম তিনিও বাংলাদেশের হয়ে খেলার জন্য তার যে কাজগুলো সেগুলো শুরু করে দিয়েছে। ফাহমিদুল ইসলামকে নিয়ে অনেক কাজবাজ হচ্ছে। এবং একই সাথে ইন্ডিয়ার বিপক্ষে যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলের মাসুল যেন সিঙ্গাপুরের বিপক্ষে না করতে হয় বা না করে, এইদিকে কিন্তু বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং সিন্ডিকেটের একদম মূল হোতাদের সরিয়ে দিয়ে একদম ফ্রেশ একটা ন্যাশনাল টিম যদি বাংলাদেশ মাঠে নামাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ইজিলি একটা জয় নিয়ে ফিরতে পারবে, এমনটা কিন্তু আমরা আশা করতেই পারি। এবং বাংলাদেশ দলের সবচাইতে যে বড় প্রবলেম সেটা হচ্ছে বাংলাদেশ দলের একজন ভালো মানের কোনো ফিনিশার নেই। আপনি যদি দেখেন তাহলে ইনামুল হক বা জাহিদ হাসান এমিলি এরা যাওয়ার পরে আপনি যদি দেখেন তাহলে কিন্তু বাংলাদেশ দলে ওই রকম স্ট্রাইকার কিন্তু আপনি কখনোই পাবেন না। নাবিব নওয়াজ জীবন যিনি ছিলেন তিনিও কিন্তু ওই মাপের কোনো স্ট্রাইকার ছিলেন না, কিন্তু এরপরে মোটামুটি বলতে পারেন যে মোটামুটি অনেকগুলো স্ট্রাইকার এসেছে, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন বা বয়স ভিত্তিক দলে খেলেছেন, কিন্তু এরা ন্যাশনাল টিমে এসে নিজেদেরকে কিন্তু ওইভাবে প্রমাণ করতে পারেনি। এর মধ্যে মানিক মিয়ার কথা বলেন বা হিমান্ত ভিনসেন্টের কথা বলেন, সবাই কিন্তু জাতীয় দলে খেলেছে, বাট ওইভাবে হয়তো কাউকে সুযোগ দেওয়া হয়নি বা কাউকে হয়তো বেশি সুযোগ দেওয়ার কারণে তারা সেই সুযোগগুলো নষ্ট করেছে। এর মধ্যে আপনি যদি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের যদি স্ট্রাইকারদের কথা চিন্তা করেন তাহলে শাহরিয়ার ইমন বা পিয়াস আহমেদ নবা এরা ছাড়া কিন্তু বাংলাদেশে ওই রকমের একদম স্ট্রাইকার, একদম মূল স্ট্রাইকার বা ফিনিশার এরকম কিন্তু আপনি খুঁজে পাবেন না। বাট এদেরকে কিন্তু এই মুহূর্তে নেওয়া হয় না। বা আপনি যদি বলেন যে বিগত দিনে যে ফুটবলাররা খেলে গেছে স্ট্রাইকার হিসেবে, তারাও কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের সাথে নেই। সো বাংলাদেশ জাতীয় দলের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে বাংলাদেশের ভালো মানের কোনো ফিনিশার নেই, যার অভাবে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ওই ম্যাচটাতে যেখানে 4 থেকে 5টা গোল পাওয়ার মতো একটা অবস্থানে গিয়েছিল, সেখান থেকে বাংলাদেশ কিন্তু একটা গোল করতে পারেনি এবং বাংলাদেশ কিন্তু গোল শূন্য ড্র করে এসেছে। আপনার টিমে এখন হামজা চৌধুরী খেলবে, সামিদ সোম খেলবে, জামাল ভুঁইয়া আছে, তারিক কাজী রয়েছে, ফাহমিদুল ইসলাম, তাকেও হয়তো বাংলাদেশ জাতীয় দলে খেলানো হবে। সো এই যে ভালো ভালো প্লেয়াররা যখন দলের হয়ে খেলবে তখন সবাই তো চেষ্টা করবে দলকে জেতানোর জন্য, এবং সিঙ্গাপুর যে মানের দল তাকে হারানো খুব একটা কঠিন কোনো কাজ হবে না। কিন্তু বাংলাদেশের যে প্রবলেমটা সেটা হচ্ছে তাদের স্ট্রাইকারের যে অভাবটা, সেই স্ট্রাইকারের অভাবটা কিন্তু পূরণ করতে হবে। এবং ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ চাইলে কিন্তু সেখানে গোল করতে পারতো, বা আলামিন যিনি ছিলেন বাংলাদেশের প্রিমিয়ার লিগের টপ স্কোরার রয়েছে বাংলাদেশিদের মধ্যে, তাকে যদি ইন্ডিয়ার বিপক্ষে হাবিয়ার ক্যাবরেরা সেকেন্ড হাফেও যদি নামিয়ে দিত তাহলে হয়তো ফলাফলটা অন্যরকম হতে পারতো। এবং আলামিন তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে গেছেন পুরো মৌসুম ধরে বাংলাদেশ পুলিশ এফসির হয়ে। একই সাথে শাহরিয়ার ইমন বা পিয়াস আহমেদ নোবাতিনে তারাও কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে গেছে। এবং শাহরিয়ার ইমনের কথা বলেন বা ফাহমিদুল ইসলামের কথা বলেন, ফাহমিদুল ইসলামের কথা যদি আমি স্পেশালি বলি তাহলে তিনি ইতালির চতুর্থ স্টায়ারে খেলে সামদোরিয়ার একটা ক্লাব, এবং সেখান থেকে অনেক বড় মাপের অনেক ফুটবলার কিন্তু বের হয়েছে। এখন বর্তমানে ফাহমিদুল ইসলাম কোন ক্লাবে খেলে সেটা আমার একটু জানা নেই, যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এবং কিছুদিন আগে, মাত্র কয়েকদিন আগে, বাংলাদেশে একদম সাংবাদিক একদম মাঠে বসে ফাহমিদুল ইসলামের ফুটবল খেলাটা দেখেছেন, এবং তিনি যেটা গণমাধ্যমে বলেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের যে একটা লিগ হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তার চাইতে ইতালিয়ার চতুর্থ টায়ারের লিগটা কিন্তু অনেক অনেক বেশি এগিয়ে রয়েছে। এবং ফাহমিদুল ইসলাম সেখানে দুর্দান্ত ফুটবল খেলেছে, এটা কিন্তু তিনি আসলে গণমাধ্যমে বলেছে। এরপরে বাংলাদেশি ফুটবল সমর্থক যারা রয়েছে বা যারা ফাহমিদুলকে বাদ দেওয়ার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করেছে তাদের মুখে একটু হলেও কালি মাখা লেগেছে। এবং আমরা সবাই জানি যে কিছু সিন্ডিকেটের মাধ্যমে ফাহমিদুল ইসলামকে বাদ দেওয়া হয়েছিল। যদি তিনি ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে থাকতেন এবং একই সাথে আলামিনকে ম্যাচে নামিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু বাংলাদেশ সেখান থেকে জয় নিয়ে ফিরে আসতে পারতো বা ফলাফলটা অন্যরকম হতে পারতো। কিন্তু বাংলাদেশের যে ফুটবল সিন্ডিকেট রয়েছে তাদের কারণে, এবং একই সাথে হাবিয়ার ক্যাবরেরা তিনিও সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে, এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, এবং একই সাথে আরো বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি প্রবাসী ফুটবলারদের উপরে কিন্তু একটা অদৃশ্য চাপ সবসময় থাকে। এবং একই সাথে আমরা জানি যে কিছু নির্দিষ্ট ক্লাবের প্লেয়ারদেরকে কিন্তু বেশি মানে প্রায়োরিটি দেওয়া হয়। এবং আপনি যদি দেখেন তাহলে বসুন্ধরা কিংসের যে প্লেয়ারগুলো রয়েছে সেখানে রফিকুল থেকে শুরু করে চন্দন রয়, যারা আসলে পুরো মৌসুমে একটা ম্যাচ খেলার সুযোগ পায় না, বা একটা ফুল ম্যাচ খেলার যে টাইম 90 মিনিট, পুরো মৌসুম মিলে 90টা মিনিটও তারা ফুটবল খেলার সুযোগ পায় না, অথচ তারা কিন্তু বাংলাদেশ জাতীয় দলের যে একটা শর্ট লিস্ট সেখানে কিন্তু তারা আছে। বাট অন্যান্য দলে যারা ভালো পারফর্ম করে যায় সারা বছর ধরে তাদের কিন্তু ওইভাবে বিবেচনা করা হয় না। ঠিক এই কারণেই কিন্তু বাংলাদেশের ফুটবল সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জাগিয়ে রয়েছে, এবং তারা কিন্তু বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ করে যাচ্ছে। তারা দফায় দফায় তাবিতাওয়ালের সাথে মিটিং করেছে,
একই সাথে তারা রাস্তায় নেমে সেটার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু ফলাফল কিন্তু এখন পর্যন্ত যে বাংলাদেশি ফুটবল সমর্থক যারা আছে বা আমিও আছি, যা চাচ্ছি সেটা কিন্তু এখন পর্যন্ত ফুলফিল হয়নি। এবং আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা হবে, সেই ম্যাচে বাংলাদেশ কতটুকু ভালো করবে সেটা কিন্তু এখন সবচেয়ে বড় একটা প্রশ্ন। আপনি যদি বাংলাদেশের ডিফেন্ডারদের কথা বলেন, তাহলে সেখানে তপু বর্মন রয়েছে বা তারিক কাজী রয়েছে, একদিকে ইসা ফয়সাল রয়েছে, বা বিশ্বনাথ যদি তিনি ইনজুরি থেকে রিকভার করতে পারে তাহলে তিনি হয়তো রাইট ব্যাকে খেলতে পারবে, বা সেখানে সাদউদ্দিনই খেললো, কোনো প্রবলেম নাই। বাট আপনি যদি বিডের কথা বলেন তাহলে মোহাম্মদ হৃদয় রয়েছে, বা হামজা চৌধুরী রয়েছে, বা সোহেল রানা জুনিয়র রয়েছে, একই সাথে রাকিব হোসেন বা মোরসালিন রয়েছে। এরা সবাই মোটামুটি কিন্তু বাংলাদেশ দলের সাথে ফিট রয়েছে। এবং একই সাথে হামজা চৌধুরীর সাথে সামিদ সোমকে আমরা আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা, সেই ম্যাচে আমরা দেখতে পারি। কিন্তু সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে শাহরিয়ার ইমন বা পিয়াস নোভা, বা আপনি যদি বলেন আলামিনের কথা যদি চিন্তা করেন, তাহলে কিন্তু এই তিনজনই কিন্তু বাংলাদেশের একমাত্র স্বীকৃত, তারা কিন্তু একদম স্ট্রাইকার পর্যায়ে রয়েছে এবং তারাই কিন্তু প্রিমিয়ার লিগে সবচেয়ে ভালো খেলে থাকে। কিন্তু জাতীয় দলে তাদেরকে কিন্তু সেইভাবে বিবেচনা করা হয় না। সেখানে মোহাম্মদ ফাহিমকে তারা মাঠে নামিয়ে দেয়, এক সাইড আবার রাকিব, তিনি মূলত উইঙ্গার হিসেবে খেলেও তিনি স্ট্রাইকারের ভূমিকায় মাঝে মধ্যে যান। বা বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে যে একটা গোল মিসের যে হিরিক, সেটা কিন্তু সবসময় আমরা দেখে এসেছি। এবং ইন্ডিয়ার বিপক্ষে ক্লিয়ার 4টা গোল আমরা পেতে পারতাম, কিন্তু সেখানে কিন্তু সেই 4টা গোল আমরা একদম ধারের কাছেও গিয়ে সেই গোলগুলো করতে পারিনি। এটা শুধুমাত্র একটা এক্সপিরিয়েন্সের কারণে, কারণ আমরা সবাই জানি যে যারা স্ট্রাইকার হিসেবে খেলে তাদের কাজই হচ্ছে গোল করা, এবং যারা মিডে খেলে তাদের কাজ হচ্ছে বলগুলো বাড়িয়ে দেওয়া। সো এখন মিডে যারা খেলে তারা যদি গোল করতে যায় তাহলে কিন্তু এই ধরনের ভুল কিন্তু সবসময় হবে, এটা কিন্তু আমরা সবাই জানি। এবং এই যাবৎকালে কখনো সাদউদ্দিন, কখনো তপু বর্মন, কখনো জামাল ভুঁইয়া, কখনো রাকিব, কখনো মোরসালিন, তারা গোল করে বাংলাদেশকে কতটুকু হেল্প করতে পেরেছে। বাট তার থেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের স্ট্রাইকাররা কতটুকু ভালো করেছে। আপনি যদি দেখেন তাহলে হাবিয়ার ক্যামেরারা, তিনি বাংলাদেশের যে স্ট্রাইকাররা রয়েছে তাদের উপরে কখনোই সেই ভরসাটা রাখে না যে একটা প্লেয়ারকে মাঠে নামিয়ে দিয়ে তাকে অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে খেলাবে, সেই সাহসটা কিন্তু তিনি দেখাতে পারে না। বাট এখন আমাদের সামনে একটা সুযোগ রয়েছে, ফাহমিদুল ইসলাম তিনি বাংলাদেশের হয়ে যদি খেলেন, তাহলে তিনি যেহেতু ইতালির চতুর্থ টায়ারে খেলে এবং সেখানের খেলার মান, বাংলাদেশের ফুটবলের মান, সেটা কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এবং তার কিন্তু সেই ক্যাপাবিলিটি রয়েছে গোল করার। এবং একই সাথে আলামিন রয়েছে, বাংলাদেশ পুলিশ এফসির প্লেয়ার, তিনিও কিন্তু পুরো মৌসুমে ভালো খেলেছে। সো এই যে বাংলাদেশের যে একটা ফিনিশারদের অভাব বা ফিনিশিংয়ের দুর্বলতা, সেই দুর্বলতা যদি কাটিয়ে উঠতে পারে তাহলে কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে একটা দুর্দান্ত ম্যাচ উপহার দিবে আমাদেরকে, এটা কিন্তু আমরা আশা করতেই পারি। সো আপনাদের মতামত আশা করছি। বাংলাদেশে আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে কোন স্ট্রাইকারগুলোকে বাংলাদেশের একাদশে নামালে বাংলাদেশ দল ভালো করতে পারবে, বাংলাদেশ দল ভালো একটা ম্যাচ খেলতে পারবে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে।